এ ভাই, আপনি কি বামে যে ঢুকবেন, আপনি কি দেখবেন না বামে? আপনি বামে দেখে ঢুকবেন না? হ্যাঁ, আপনার সামনে দাঁড়ান, আপনার দেখাই কোন দিক দিয়ে ঢুকাইছেন। আপনি মেন রোডের তো যে ঢুকাইলেন একটা সাইড রোডে, আপনি তো অবশ্যই তো কোনো ডাইনে বামে তাকাইলেন না, হুট করে বামে ঢুকে গেল গা। আমরা আর কি নরসিংদী থেকে ঢাকার দিকে আসতেছিলাম, তখন ওই সামনের গাড়িটা আর কি যে ডানের হাইওয়ে রোড থেকে সাইড রোডে ঢুকায়। কিন্তু আমি সাইড রোডে ছিলাম, উনি আর কি বামে না থাকে আমাকে চাপ দিয়ে একদম ফালাই দিতে নিছিল। তারপরে আর কি আমি ক্যামেরা অন করে ওর পিছে পিছে যাইতেছি। দেখেন তার রিয়েকশনটা কি তাকে ধরার পরে, মানে উনি কিছু জানেই না। উনি হয়তো সারা রাত গাড়ি চালায় আসছে, এই কারণে আর কি ডানে বামে দেখতেছে না, উনি ওনার মতো করে চালাইতেছে। একটুর জন্য আর কি অনেক বড় একটা বিপদ হয়ে যেত। ওনাকে তখন আর কি মাথা গরম ছিল, এই কারণে অনেক মানে উল্টাপাল্টা জোরে কথা বলছি ওনার সাথে, এটা ঠিক হয় নাই। এ ভাই, আপনি কি বামে যে ঢুকবেন, আপনি কি দেখবেন না বামে? আপনি বামে দেখে ঢুকবেন না? হ্যাঁ, আপনার সামনে দাঁড়ান, আপনার দেখাই কোন দিক দিয়ে ঢুকাইছেন। আপনি মেন রোডের তো যে ঢুকাইলেন একটা সাইড রোডে, আপনি তো অবশ্যই তো লুকিং গ্লাসটা দেখবেন। আপনি তো লুকিং গ্লাস দেখেন নাই, আপনি তো লুকিং গ্লাসটা দেখেন নাই। আপনি হুট করে ঢুকাইছেন, আবার চাপ দিতেই আছেন দিতেই আছেন। তা শত্রুতা মানে আপনি তো তাহলে ঘুমায় গাড়ি চালাইতেছেন, ঘুমাইয়া আবার মালমূল খাওয়া গাড়ি চালায়, আবার আমার সঙ্গে শত্রুতা নিয়ে আছে। হ্যাঁ, আরে হুট করে গাড়ি নিতে বামে ঢুকাই দিচ্ছে, একটা মেন রোডের থেকে একটা চিপা আরেকটা রোডে ঢুকতে আছে, অবশ্যই লুকিং গ্লাস দেখবো না।